আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুদার প্রিয় এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে পবিত্র মাহে রবিউন নূর শরীফের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, চলমান রয়েছে প্রিয় নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউন নূর শরীফের মাস। এই মাসে হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, আর এই শুভ আগমন উপলক্ষে 12 দিন ব্যাপী মাদানী চ্যানেল বাংলায় বিশেষ অনুষ্ঠানমালা রয়েছে। তার মধ্যে থেকে একটি অনুষ্ঠান খুদার প্রিয়। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন দিক নিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় এবং আমরা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হতে পারি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটি বিষয় নিয়েছি, এর উপর আমরা আলোচনা শ্রবণ করব। আসলে শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত, বরকত আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে একটি হাদিসে মুবারকা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা মিন আবদাইনি মুতাহাব্বাইনি ফিল্লাহি ইয়াস্তাকবিলু আহাদুহুমা সাহিবাহু ফায়ুসাফিহুহু ওয়াইসাল্লিয়ান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা লাম ইফতারিকা হাত্তা তুফরাগা যুনুবুহুমা মা তাকদ্দামা মিনহুমা ওয়া মা তাআখারা। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী ব্যক্তি যখন পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফা করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তারা পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়ের পূর্বের উপরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসুন একবার সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি খুবই চমৎকার একটি বিষয়, আর বিষয় হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। আর আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টিকে, এটা আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ, এটা আর কেউ নয়, এটা হচ্ছে হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি। আর আজকে আমরা আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আমরা শুরুতেই যদি দেখি হাদিসে মুবারকার মধ্যে, সুনানে তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। অর্থাৎ আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না, অর্থাৎ কেবল মাটি এবং রূহের মাঝে ছিল। বললেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ এবং মাটি বা শরীরের মাঝামাঝি যখন ছিল, ওই মুহূর্তে আমি নবী ছিলাম। তাহলে প্রমাণ হয় যে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি, আল্লাহ পাকের প্রিয় নূর, এটি হচ্ছে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, ওনাকে আবার বলতে পারেন নূরে মুহাম্মাদি, আল্লাহ রসুলের নূর। জি হ্যাঁ, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আরেকটি বিষয় নিয়ে, শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর এর বিষয় সম্পর্কে আমরা আল্লাহ পাক যদি চাই অন্য একটি পর্বে আমরা আলোচনা করব, যে কোরআন হাদিসের ভিত্তিতে আসলে কি কোরআন হাদিস মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর কিনা, ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ অন্য একটি পর্বে আমরা আল্লাহ পাক চাইতেও আলোচনা করব। যাই হোক, আমরা নিয়েছি আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি। আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক নিজেই আমার নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন। আর যে যাকে ভালোবাসে তার
সম্মান, ইজ্জত, মর্তবা বাড়িয়ে দেন। এটাই স্বাভাবিক, এটাই সিস্টেম। আমি যখন কাউকে মহাব্বত করি, কাউকে ভালোবাসি, তার আলোচনা যখন কারো সাথে হয়, তখন আমি চেষ্টা করি এমনভাবে কথা বলার যাতে তার সম্মান বৃদ্ধি পায়, যাতে তার ইজ্জত বৃদ্ধি পায়। আর সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ পাক কোরআনুল কারীমে 3 নম্বর পারায় সূরা আলী ইমরান ইরশাদ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দেয়, যাকে চায় তাকে অসম্মানী করেন। এটি হচ্ছে আল্লাহ পাকের হাতে। আর যিনি ইজ্জতের মালিক, সুবহানাল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপারে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, আর আমি আপনার স্মরণকে উঁচু করেছি। আপনার স্মরণ, সম্মান, আপনার দরজাকে বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বললেন। আপনি যদি দেখেন হাদিসে পাকের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন মহাব্বত করেন, কেমন প্রিয়, যে আপনার স্মরণকে উচ্চ করেছি, আপনার ইজ্জতকে, সম্মানকে। কিভাবে আল্লাহ তাআলা উঁচু করেছেন, আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদাকে দিন দিন কীভাবে বৃদ্ধি করেন। যত উলামায়ে কেরামরা বলেন যে নবীর সম্মান বৃদ্ধি হতেই থাকবে, কিয়ামত অবধি শুধু হতেই থাকবে সম্মান। আলহামদুলিল্লাহ, যত আশিক আসবে দুনিয়াতে সকলেই আমার রসুলের শান, মর্যাদা আলোচনা করবে, যেখানেই যায় না কেন, যেখানেই বসক না কেন, আমার রসুলের আলোচনা করবে। সেজন্য আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, अपने मौला का प्यारा हमारा नबी, दूनों आलम का दुल्हा हमारा नबी, बज़्म आखिर का शम्आ फरोज़ा हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी। सुभान अल्लाह। आला हज़रत रहमतुल्लाह ताला अलैहि इरशाद करें, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। मुल्क कौनैन में अम्बिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। ला मका तक उजाला है जिसका, वो है हर मका का उजाला हमारा नबी। আমার আল্লাহ প্রত্যেক জায়গাতে উজালা করেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ভালোবেসে মহাব্বত করে কেমন পাওয়ার দিয়েছেন যে চন্দ্র, সূর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চলতেন। দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এরকম অসংখ্য শের আছে, আমরা যদি পড়ি বুঝতে পারবো যে আল্লাহ পাক আমার রসুলকে কত মহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর শান, আজমতকে কিভাবে বাড়িয়েছেন। আপনি আজানে দেখেন নবীর নাম, আপনি কালিমায় দেখেন নবীর নাম, আল্লাহু আকবার। নামাজে দেখেন নবীর নাম। হ্যাঁ, নামাজে যদি কাউকে সালাম দেওয়া হয় তার নামাজ হয় না, আর যদি আমার নবীকে সালাম না দেওয়া হয় তার নামাজ হয় না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার নবীর শান, আজমত, আমার নবীকে কেমন পিয়ারা বানিয়েছেন। আল্লাহ পাক সূরা আম্বিয়া এর 107 নং আয়াতে মুবারাকায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত হিসাবে আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবীকে পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহর কারীম, আমরা বাস শান, আজমত শুনছি, এটার মানে শুনে চলে যাব এটা নয়। যেভাবে আমার আল্লাহ আমার নবীকে শান, আজমত, ইজ্জত দিয়েছে, আমরা যদি চাই এইগুলো বয়ান করতে, পুরো জীবন চলে যাবে কামা হক্কুহু, কোনো দিন আমরা পরিপূর্ণভাবে হক আদায় করতে পারবো না। আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার যে সবচেয়ে বেশি প্রিয়, এই ব্যাপারে হাদিসে পাকে ইরশাদ করেছেন। আসুন আমরা শ্রবণ করি। সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, মানুষের মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, যে মানুষের উপকারে আসে। সবচেয়ে প্রিয় আল্লাহ পাকের নিকট যে মানুষকে উপকার পৌঁছায়। আর আপনি যদি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবতা সর্বোচ্চ উপকারকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে যেভাবে নেকির দাওয়াত দিয়েছেন, দিন ইসলামকে প্রচার প্রসার করেছেন, দুনিয়াবী ক্ষেত্রেও যদি আমার রসুলের কাছে কেউ এসেছেন, আমার রসুল কখনো খালি হাতে ফিরিয়ে দেয় নাই। আল্লাহু আকবার। কেউ আশিক খুবই সুন্দর করে বলেছেন যে অমুকের দরবারে গেলে এতবার পাওয়া যায়, এতবার পাওয়া যায়, তোমরা এটা বলো। আর আমি বলি, আমার মাওলা, আমার বাদশাহ, আমার নবীর দরবারে যদি কেউ একবার আসে, তার দ্বিতীয়বার আসার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। এটাই আমার নবীজির দরবার। তাহলে দুনিয়াবীর আমরা যদি যৌক্তিক দিকেও দেখি, অন্যান্য হাদিসে মোবারকও দেখি, ওই দিক থেকেও আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমার আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির সূচনা কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কখন সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দালাইলুল খয়রাতের মধ্যে রয়েছে, বলা হয়েছে যে হাদিসের মধ্যে, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন যে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আমরা আল্লাহ পাকের প্রিয় ব্যক্তির মধ্যে যদি আমরা দেখি, সবচেয়ে প্রিয় এটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এতটুকু নয়, আপনি যদি দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, মুজারের সিগা ব্যবহার করা হয়েছে, যে দুরূদ পড়ছে এবং পড়বে, অর্থাৎ সর্বাবস্থায় পড়ায় জারি রয়েছে এবং ভবিষ্যতেও পড়তেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রাসূল। আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত, মানব সেবা, দিনের কাজে আসা, দিনের খেদমত করা, দান করা, সদকা করা, মানুষের কাজে আসা, মানুষের বিপদে আসা, সৃষ্টির সেবা করা, মানুষের সেবা করা, আল্লাহর মখলুকাতের উপকারে আসা, যত ইবাদত আছে সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বান্দাকে হুকুম দিয়েছে যে বান্দা করো, নামাজ পড়ো, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। তুমি নফল নামাজ পড়ো, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। কিন্তু ওয়াহিদ একটা আমল, যে আমল আল্লাহ বান্দাকে করার জন্য হুকুম দিয়েছেন, সাথে সাথে ফেরেশতারাও করেন, আর সাথে সাথে আমার আল্লাহ নিজেও করেন। সুবহানাল্লাহ। ইজ্জত, সম্মান এবং সুন্দর পদ্ধতিতে যেন আমরা পড়ি, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তাহলে কেমন ভালোবাসেন? বললেন আমি পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো, আবার ইজ্জত সম্মানের সাথে সুন্দর পদ্ধতিতে পড়ার নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা যায় আমার আল্লাহর কত প্রিয় হাবিব আমার নবীজি, যেই ব্যাপারে আলহামদুলিল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরাও করো। তাহলে আমাদের উচিত যে ওইভাবে নবীর মহাব্বত, সম্মান, ইজ্জত নিয়ে দুরুদে পাক পাঠ করা, আর সম্মান ইজ্জতের সাথে পাঠ করা সুন্দর ওয়ার্ডের মাধ্যমে। এজন্য বিভিন্ন দুরূদ শরীফ রয়েছে, যার কাছে যেটা পছন্দ আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি। তাহলে বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটুকু মহাব্বত করেন, যে আল্লাহ তাআলা আমার নবীর দুরূদ শরীফের ব্যাপারে নিজে পড়েন, এটাও বলেছেন। যদিও পড়ার ভিন্নতা হচ্ছে অন্যরকম, আমরা গোলাম হিসাবে নবীর উপরে দুরূদ পড়ি, এটার অর্থ হবে অন্যটা। আল্লাহ তাআলা আমার নবীর উপরে দুরূদ পড়েন, এটার অর্থ হবে আরেকটি, এবং ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়েন, এটার অর্থ হবে আরেকটি। এগুলো তাফসীরের বিষয় রয়েছে, খুবই লম্বা একটা বিষয়। তো যাই হোক, আজকে আমরা যে মূল আলোচনা, এটাই বলার উদ্দেশ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন ভালোবাসেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মর্যাদা শুধুমাত্র আমার নবীকেই দিয়েছেন দুরূদের ব্যাপারে, অন্য কোনো আম্বিয়া কেরামকে এই সম্মান দান করেননি। আপনি যদি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহু আকবার। সূরা বনি ইসরাঈলের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আপনি কবুল করে নিন, আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দিয়েছেন, যা কিছু দিয়েছেন এর সাদকা আপনার কাছে, আমরা গুনাহগারদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের গোলামি আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন সুপারিশের উচ্চ যে স্থান এটি দিয়েছেন আমার নবীকে মহাব্বত করে ভালোবেসে। তাহলে আর লাস্ট এটাই যে আমার নবী হলেন সকল নবীদের ইমাম। আমরা মেরাজের ঘটনা অনেক শ্রবণ করেছি, জেনেছি। ওই মেরাজের রাতে সমস্ত আম্বিয়া কেরামরা মুক্তাদি ছিলেন, আর আমার নবীকে আল্লাহ ইমাম বানিয়েছেন। ওই স্থানে আমার নবী ইমামতি করে নামাজ পড়িয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামরা পিছনে নামাজ পড়েছেন। অর্থাৎ এটাই বুঝালেন যে পৃথিবীর একজন ইমাম যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা হচ্ছে আমার নবীজি, সেটা হচ্ছে আমার নবী, যাকে আমার আল্লাহ এই ওয়াহিদ আলহামদুলিল্লাহ মাকাম দিয়েছেন, মর্তবা দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আম্বিয়া কেরামদেরকে নির্দিষ্ট কিছু মর্তবা দিয়েছেন, আর আমার নবীকে সকল আম্বিয়া কেরাম এর যত মর্তবা, যত মুআজিজা আছেন, সমস্ত মুআজিজা তো দিয়েছেন, বরঞ্চ বলা হয় সমস্ত মুআজিজা আমার নবীর কদমের বরকতে, আমার নবীর বরকতে অন্যান্য আম্বিয়া কেরামরা পেয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমার নবীর মুআজিজা, সমস্ত আম্বিয়া কেরাম যা মুআজিজা পেয়েছেন তা তো আমার নবীর আছে, তার চেয়ে আরও অধিক মুআজিজা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এমন অনেক মুআজিজা আছেন যেটা শুধুমাত্র আমার নবীর সাথে নির্দিষ্ট, অন্য কাউকে দেওয়া হয়নি। আপনি যদি দেখেন কালামের ব্যাপারে, মুসা করিমুল্লাহ আল্লাহ পাকের সাথে শুধু কালাম করেছেন, আল্লাহ পাককে দেখতে চেয়েছেন, তখন আল্লাহ পাক বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিলেন যে আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে সশরীরে আলহামদুলিল্লাহ দিদার দিয়ে ধন্য করেছেন। ওই দিক থেকে মুসা আলাইহিস সালামের ব্যাপারে চেয়েছেন, মুসা আলাইহিস সালাম দিদার হয়নি, কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ শান শৌকত ইজ্জতের সাথে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, এবং আমার আল্লাহ তাআলার দিদার স্বচক্ষে আমার আল্লাহর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। আরও অনেক বিষয় আছে যে বিষয় আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে আমার আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, এটার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মুসা কালিমুল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে রূহুল্লাহ বানিয়েছেন, কিন্তু আমার নবী আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবীর শান, মোহাব্বত, আজমত হৃদয়ে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবারের মধ্যেও আমাদের নসলকে আল্লাহ তাআলা আশিক রাসূলের নসল হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে এটাই ফরিয়াদ, মেরে आने वाले नस्ले तेरे इश्क ही में मचले उन्हें नेक तुम बनाना मदनी मदीने वाले। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে আল্লাহ পাক বদ মাযহাব থেকে, রসুলের গুস্তাকি করে এমন মাযহাব, এমন ব্যক্তি, এমন জায়গা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে হেফাজত রাখুক, আমিন। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে আজকে বিদায় নেব। ইনশাআল্লাহর কারীম আগামী অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।